আর্টিকেল মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে ক্রস, আর একটা হচ্ছে দি, আর একটা হচ্ছে এ বা অ্যান, দুটোই একই গোত্রের। তো এই তিন ধরনের আর্টিকেল কিভাবে হয় আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই। তো এই তিন ধরনের আর্টিকেল সাধারণত যেটা ক্রস ওটাও কিন্তু একটা আর্টিকেল, সেখানে ক্রস বসে। দিটা হলে সেখানে দি দিতে হয়, এ বা অ্যান না দিলে সেখানে অ্যান দিতে হয়। এই তিন ধরনের আর্টিকেলটা আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। আমি লেকচারার প্রণব সেন। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আর্টিকেলের ক্লাসটা নিয়ে আসছি। তো আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো, আর্টিকেলটা তুমি অনেক ভালো বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আমি ডিটেইল ব্যাখ্যা করে বুঝাই। এইখানে আমি দুটো প্যারাগ্রাফ নিয়েছি। দুইটো প্যারাগ্রাফে দুই রকম, এবং এই ধরনের টপিক সাধারণত পরীক্ষায় আসে। তো এটা শুধু পরীক্ষায় বলে না, যে কোনো পরীক্ষা, যে কোনো চাকরি হোক বা অ্যাডমিশন হোক বা যে কোনো স্কুল এক্সাম হোক বা কলেজ এক্সাম হোক, এই ধরনের আর্টিকেলগুলো বসে। তো আমি ব্যাখ্যা করে বুঝাই, তোমরা একটু ধৈর্য ধরে শোনো। প্রথম যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে, একজন অন্ধ লোক, সে একটা বাতি নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তো সেখানে কিছু লোকের সাথে দেখা। তো তার সাথে কি বলেছে সেটা নিয়ে এখানে কথোপকথন। তো কথাগুলো দেখো। প্রথমে আছে, ইট ওয়াজ জাস্ট ডার্ক নাইট। এটা ছিল একটা অন্ধকার রাত। তো অন্ধকার রাতের আগে প্রথম গ্যাপটা দিয়েছে অন্ধকার রাত। তো আমরা জানি যে যে অন্ধকার রাতটা দিয়ে তিনি হাঁটছিলেন সেটা নিশ্চয়ই একটা রাত ছিল। তার মানে এখানে একটা রাত উল্লেখ করছে। তার মানে এখানে ক্রস আর্টিকেলটাও লাগছে না, দিটা লাগবে না, এ বা অ্যানের মধ্যে একটা পড়বে, হয় এ নয় অ্যান। এইভাবে যদি তুমি আর্টিকেলটা বাঁচতে পারো তাহলে তুমি আর্টিকেলটা খুব সহজে চিনতে পারবে। তো এখানে এ বা অ্যান, তাহলে অ্যান দিতাম যদি কিনা এখানে ভাওয়েল থাকতো। যেহেতু ভাওয়েল নেই তাহলে আমরা এ দেবো। তার মানে আমরা এখানে বুঝে নিলাম যে এখানে একটা রাত, একটা মানে এ অথবা অ্যান, যে কোনো একটা হবে, দি বা ক্রসটা হবেই না। এইভাবে তুমি যদি বের করতে পারো, ভাবতে পারো, তাহলে তোমার আর্টিকেলটা একদম সহজ হয়ে যাবে। পরেরটা দেখো, ড্যাশ ব্লাইন্ড ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং এ রোড। বলছে অন্ধ লোকটি একটা রাস্তা দিয়ে হাঁটছিল। একজন অন্ধ লোক একটা রাস্তা দিয়ে হাঁটছিল। যেহেতু কোন লোকটা সেটা এখানে আর্টিকেলটা বা গ্যাপটা রাখা হয়েছে অন্ধ লোকটার আগে। তো অন্ধ লোকটা, যেহেতু ওই যে লোকটা এখানে, লোকটা যদি নির্দিষ্ট হতো তাহলে আমরা এখানে দি ব্যবহার করতাম, বা লোকটা যদি পরিচিত হতো তাহলে আমরা এখানে দি ব্যবহার করতাম। লোকটা কিন্তু এখনও পরিচিত হয়নি। যেহেতু প্রথমে অপরিচিত অবস্থায় থাকে, তখন আমরা এ বা অ্যান আর্টিকেল অর্থাৎ একটা আমরা ধরে নিই যে আমি একজন লোককে দেখলাম। কোন লোকটাকে দেখলাম? তো সেটা যখন বলা হচ্ছে না, সেটা যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে না, ততক্ষণ কিন্তু এ বা অ্যানে থাকে। লোকটা যখন পরিচিত হয়ে যাবে, তখন তাকে দেখানো যাবে, তখন কিন্তু সেখানে দি আর্টিকেল বসবে। তাই এখানে উত্তরটা হবে, অর্থাৎ একজন অন্ধ লোক একটা রাস্তা দিয়ে হাঁটছিল। তাহলে যেহেতু অন্ধ লোকটার আগে কোনো ভাওয়েল নেই, তাহলে এখানেও ঠিক আগেরটার মতনই এই বসবে, অ্যানটা দিলে এখানে উত্তরটা হবে না। পরেরটা দেখো, হি হেল্ড দ্যাশ ল্যাম্প ইন হিজ হ্যান্ড। তার হাতে একটা বাতি ছিল। তো বাতিটা ঠিক আগের মতন বাক্যগুলো, অর্থাৎ আগে যেমন এই আর্টিকেলটা কেন বসালাম, প্রথম যখন কোনো পরিচয় আসে বা কোনো একজন ব্যক্তি আসে, আনকমন, অজানা, অচেনা, তখন তাকে আমরা এ বা অ্যান বা একটা আর্টিকেল হিসেবে আমরা ধরে নিই। যখন সেই আর্টিকেলটা পরিচিত হয়ে যাবে তখন সেখানে দি বসে। তাই এখানেও এ হবে, অর্থাৎ হি হেল্ড এ ল্যাম্প। সে একটা বাতি ধরেছিল তার হাতে। টু ম্যান লাভড অ্যাট হিম। দুইজন লোক তাকে দেখে হাসছিল। ওয়ান অফ দেম, এই দুইজনের মধ্যে একজন বলল, হোয়াট ইজ ড্যাশ ইউজ অফ এ ল্যাম্প টু ড্যাশ ব্লাইন্ড ম্যান। বলছে একজন অন্ধ লোকের কাছে একটা বাতি ধরার বা ব্যবহার করার কারণটা কী, বা তার ব্যবহারের দরকারটা কী। তো এখানে দেখো যে যেহেতু এখানে ইউজের আগে একটা গ্যাপ আছে আর ব্লাইন্ড ম্যানের আগে একটা গ্যাপ আছে, এই বাক্যে দুইটা গ্যাপ। তাহলে ইউজ মানে ব্যবহারটা কার? বাতির ব্যবহার। তার মানে এখানে ডেফিনিট বা নির্দিষ্ট করে বলছে। যখনই নির্দিষ্ট করে বলে বা যেটা আলাদা করে দেখানো যায় বা বোঝানো যায়
বা যেটাকে বলা যায় আঙুল দিয়ে শনাক্ত করা যায়, সেখানেই দি আর্টিকেলটা বসে। তার মানে এই ব্যবহারটা কার? বাতিটার। তাহলে ওই বাতিটার ব্যবহার বলে এই আর্টিকেলটা নির্দিষ্ট হয়ে গেছে, তাই এখানে দি আর্টিকেলটা বসবে, অর্থাৎ দি ইউজ। পরেরটা আসছে ব্লাইন্ড ম্যানের আগে গ্যাপ। তার মানে এখানে বলছে একজন অন্ধ লোকের কাছে তুমি বাতিটা ধরার কারণটা কী। তাহলে যেহেতু এখানে একজন লোক বা অন্ধ লোকটাকে তারা সরাসরি বলিনি, এখানে তুমি দি দিলে উত্তর হবে, এ দিলে উত্তর হবে। দি দিলে একরকম মানে হবে, আর এ দিলে আর এক রকম অর্থ হবে, দুটো দুই রকম অর্থ। এখানে দুইটাই রাইট, এ দিলেও হবে, দি দিলেও হবে, তোমাদের যেটা ভালো লাগে তুমি সেইটা দিও, এখানে দুটোই রাইট। দি অ্যানাদার আরেকজন কল্ড ড্যাশ ব্লাইন্ডম্যান। এবার অন্ধলোকটা বলল বোকা। যেহেতু অন্ধলোকটা আগে অপরিচিত ছিল তখন আমরা এ বলে শনাক্ত করছিলাম, এখন এই লোকটা পরিচিত হয়ে গেছে বা শনাক্ত করা যাচ্ছে, তাই এর আগে এখন এ দিলে হবে না, অর্থাৎ এখন দি আর্টিকেল লাগবে। ঠিক একই রকম, অর্থাৎ আগে যেমন অন্ধলোকটা যতক্ষণ অপরিচিত ছিল ততক্ষণ আমরা এ দিয়ে আমরা ব্যবহার করছিলাম, এখন এইটা ইনি এখন পরিচিত হয়ে গেছেন, তাই এখানে এখন দি আর্টিকেলটা বসবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এবার এই অন্ধ লোকটাকে বললো একটা বোকা। তাহলে যেহেতু বোকাটা এখন নির্দিষ্ট হয়নি, এখনও অপরিচিত অবস্থায় আছে, তার মানে একটা বোকা, অর্থাৎ এখানে এ আর্টিকেল চাচ্ছে, অর্থাৎ এ ফুল। দি ব্লাইন্ড ম্যান হ্যাড দিস, অন্ধ লোকটি এটা শুনল। হি সেড, তিনি বললেন, ড্যাশ ল্যাম্প ইজ নট ফর মি, বাতিটা আমার জন্য না। এই বাতিটার আগে গ্যাপ, যেহেতু বাতিটা আগে আমরা এখন পরিচিত হয়ে গেছে, তার আগে একটা হাতে একটা বাতি ছিল, এটা আমরা বারবার করে দেখছি, তাহলে এখন উনি এই বাতিটা এখন পরিচিত বা ডেফিনিট হয়ে গেছে বা নির্দিষ্ট হয়ে গেছে। যখনই কোনো কিছু নির্দিষ্ট হয়ে যায় তখনই সেখানে দি আর্টিকেল বসে, যখনই কোনো কিছু নির্দিষ্ট হয়ে যায় বা চূড়ান্ত করে দেখানো যায় সেখানে দি আর্টিকেল বসবে, তাই এই বাতিটার আগে দি বসলো। ইজ নট ফর মি, এটা আমার জন্য না। ইট ইজ ফর দোজ, এটা তাদের জন্য, দোজ পিপল হু আর কেয়ারলেস, যারা বেপরোয়া চলাফেরা করে, এটা তাদের জন্য। এবার পরেরটা দেখো, পিপলের আগে গ্যাপ। তো পিপল আমরা জানি যে লোকজন, কিন্তু এই লোকজনের আগে কি কোনো আর্টিকেল বসবে? কারণ তার আগে দোষ কথাটা লেখা আছে, এই দোষটাই আর্টিকেলের কাজ করছে, তার মানে কোনো আর্টিকেল এখানে চাচ্ছে না। যদি কোনো আর্টিকেল নো, অ্যানি, ম্যানি, দিস, দ্যাট, দোজ, এই সমস্ত সবগুলোই আর্টিকেলের কাজ করে। যদি কখনো কোনো নাউনের আগে আর্টিকেলটা বসে, তা এই ধরনের কোনো গ্যাপ যদি দেখো তাহলে এখানে আর্টিকেলটা তোমরা ব্যবহার করবে না। এখানে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আর্টিকেলটা মূলত ব্যবহার হয় কিন্তু নাউনের কারণে। তো যেহেতু নাউনের কারণে আমরা আর্টিকেলটা ব্যবহার করছি, তাই এখানে এই যে নাউনটা, এই নাউনটার আগে একটা আর্টিকেল ব্যবহার করা আছে, সুতরাং আর আর্টিকেল ব্যবহার করা লাগবে না। দে উইল নট সি, পরেরটা দেখো, দে উইল নট সি মি, তারা আমাকে দেখবে না ইন ডার্কনেস, অন্ধকারে। বলছে ওই অন্ধলোকটি বলল, অন্ধকারে তারা বা লোকেরা আমাকে দেখবে না। তো এটাই তো সত্যি, অন্ধকারে তো দেখা যাবে না, তাকে দেখবে না, কিন্তু আলোটা দেখবে। দি ল্যাম্প উইল শো দেম, আলোটা বলছে তাদেরকে দেখাবে পথটা, অর্থাৎ ওই যে একটা লোক অন্ধকারে চলাফেরা করছে, সেই যে লোকেরা অন্ধকারে যদি সে চলাফেরা করে লোকেরা তাকে দেখতে পাবে না, কিন্তু বাতিটার জন্য কিন্তু তাকে দেখতে পাবে এবং তাকে অন্তত একটা পাশ দিয়ে সাইড দিয়ে চলে যাবে বা তার নিরাপত্তা থাকবে। তাহলে এখানে ওয়ে মানে পথ, তাহলে এই পথটা কিন্তু এখন নির্দিষ্ট হয়ে গেছে বা চূড়ান্ত হয়ে গেছে, তাই এখানে চূড়ান্ত হয়ে গেলে দি বসে, অর্থাৎ ডেফিনিট হয়ে গেলে দি বসে। দে ফেল্ট সরি, তারা দুঃখ বোধ করলো, ফর দেয়ার ফুলিশনেস, তাদের এই বোকামোর জন্য তারা এখানে দুঃখ বোধ করলো। এই ছিল প্রথম প্যারাগ্রাফের আর্টিকেলটা বা উত্তরটা। এবার দ্বিতীয় আর্টিকেলটা যেটা আছে সেটা একটু খেয়াল করো, এটা একজন ব্যক্তি সম্পর্কে নিয়ে, সেটা হচ্ছে জেমস নরমান হল। ইনি একজন আমেরিকান রাইটার। প্রথম বাক্যটা লেখা আছে ওয়াজ ড্যাশ আমেরিকান রাইটার, ইনি একজন আমেরিকান লেখক ছিলেন। তো আমেরিকায় অনেক লেখক ছিল, তার মধ্যে একজন, অর্থাৎ প্রথমেই বলেছি যে যখন অপরিচিত থাকে তখন এ ব্যান, ওই যে আর্টিকেলটা আমি বললাম তিন ধরনের, একটা ক্রস, একটা দি, আর একটা এ বা এন, এইভাবে ছাড়া তুমি কখনো আর্টিকেলটা ভালো করে বুঝতে পারবে না। তাহলে এটা এখন দি গোত্রেরও না,
এটা এখন ক্রস করতে দেবো না, অর্থাৎ দিও হবে না, ক্রস হবে না, এ বা এনের মধ্যে একটা নিতে হবে। এখন আমি এখানে যদি এ বসাই তাহলে একটা ভাওয়েল এখানে আছে, তাহলে ভাওয়েল থাকলে আমরা জানি সেখানে আর অ্যান বসে না, এই এ বসে না, সেখানে অ্যান বসে, তাই এখানে একটা অ্যান হবে, অ্যান আমেরিকান রাইটার। হি রোড, তিনি লিখেছিলেন একটা গল্প। গল্প যেহেতু তিনি লিখেছিলেন, মানুষ তো একটা গল্পই লেখে, একসাথে অনেক গল্প লিখতে পারে না, তাহলে এখানেও কিন্তু এই আর্টিকেল চাচ্ছে অ্যাবাউট দ্যাট ওয়ান্ডারফুল পিস অফ বিজনেস, বলছে একটা চমৎকার একটা কাজ, মানে কাজ নিয়ে তিনি একটা গল্প লিখছিলেন। তো এই যে চমৎকার একটা কাজ, তো কাজটা ছিল একটা, অর্থাৎ এখানেও ঠিক আনুমানিক অপরিচিত করে লেখা, এবং কাজটা নির্দিষ্ট হয়নি, পরিচয় করেও দেওয়া হয়নি। যখন কোনো কিছু পরিচয় করিয়ে দেওয়া হয় না বা পাঠক যখন সে সম্পর্কে নতুন ধারণা পায়, তখন সেখানে এই আর্টিকেলটা বসে। দ্যাট টুক প্লেস বিটুইন, যে কাজটা ঘটেছিল বিটুইন হিম অ্যান্ড এ ফার্মার, তার মধ্যে এবং একজন কৃষকের মধ্যে। হোয়াইল ইন তাহিটি, এটা একটা জায়গার নাম, যেহেতু একটা জায়গার নাম, কোনো জায়গার আগে কখনো কোনো আর্টিকেল বসে না, তাই এখানে ক্রস হবে। এই প্রথমে একটা ক্রস আসলো, কারণ এইটা ক্রসটা কেন বসে আমি বলি, যে আর্টিকেল মূলত দুই ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। এই নির্দিষ্ট যখন হয় তখন দি বা এ বা এনের মধ্যে একটা বসে, অর্থাৎ এই তিনটা আর্টিকেলের মধ্যে একটা বসে। আর যখন ক্রস বসে তখন এটা অনির্দিষ্ট, অর্থাৎ যে আর্টিকেলটার যে নাউনের কারণে আমরা ব্যবহার করছিলাম, ওই নাউনটা যদি পৃথিবীতে অগণিত থাকতো, এবং সেটা যদি তোমার ক্রসটা এই জন্যই বসে কারণ ওর কোনো ডুপ্লিকেট নেই, ওর কোনো সমকক্ষ নেই। বা এটা অনেকটা এভাবে বলা যায়, যেমন কলকাতা, ঢাকা, লন্ডন, এই যে এক একটা জায়গার নাম, এই জায়গার কিন্তু কোনো ডুপ্লিকেট হয় না, এর কোনো কি বলি, এটার কোনো সমকক্ষ নেই। এটার এটার মতো লন্ডন শহরের মতন কিন্তু শহর আর হয় না। তাই যেহেতু লন্ডন শহর পৃথিবীতে একটা, তাই এর আগে কখনো আর্টিকেল বসে না, ক্রস বসে। ঠিক তেমনিভাবে এই টাহিটি একটা জায়গার নাম, এটারও আগে কোনো আর্টিকেল বসবে না। হি ওয়াজ শর্ট অফ ড্যাশ মানি, তার টাকার অভাব ছিল। এই যে শর্ট অফ মানি, কত টাকা, কী পরিমাণ টাকা, সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। এটা একটা আনুমানিক ক্ষেত্রে, যখন কোনো কিছু আনুমানিক ক্ষেত্রে বসে তখন সেখানে ক্রস বসে, অর্থাৎ এখানে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না বা ভাবতে পারছি না। তাই ঠিক এখানে অর্থাৎ দি বা এ বা এন না বসে এখানে ক্রস আর্টিকেল বসবে। রেন্টেড ড্যাশ ওয়ান রুম হাউস, এবং এক রুমের একটা বাড়ি ভাড়া নিল। যেহেতু এখানে আমরা জানি যে একটা রুমের একটা বাড়ি ভাড়া নিল, এক রুমের একটা বাড়ি, তিনি কিন্তু দুটো বাড়ি নেননি, তিনটে বাড়ি নেননি, একটা রুমের একটা বাড়ি, অর্থাৎ এখানেও ঠিক এ আর্টিকেলটা যাচ্ছে। আর এখানে অ্যান বসলো না কেন? কারণ ভাওয়েল যখন ভাওয়েলের মতন উচ্চারণ হয় তখন সেখানে আর ভাওয়েল অ্যান বসে না, সেখানে তখন এ বসে, অর্থাৎ ওয়ানটা উচ্চারণ করতে গেলে ওয়া চলে আসছে। অর্থাৎ যেমন ওয়ান, তারপরে ইউনিভার্সিটি, এই ধরনের শব্দগুলো সাধারণত উচ্চারণ করতে গেলে আগেই ভাওয়েল চলে আসে, তাই ভাওয়েল যখন ভাওয়েলের মতো উচ্চারণ হয় সেখানে অ্যান না বসে এ বসে। অ্যাবাউট 20 কিলোমিটার ফ্রম ড্যাশ টাউন, শহর থেকে 22 কিলোমিটার দূরে। এবার এই যে শহরটার কথা বলছে, এটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট, তার নির্দিষ্ট হলেই আমরা জানি সেখানে দি বসে, তাহলে এখানেও একটা দি আর্টিকেল চাচ্ছে। ফ্রম দি টাউন, শহর থেকে। হি ওয়াজ ডুইং, তিনি করছিলেন ড্যাশ ইন্টারেস্টিং রাইটিংয়ের, তিনি সেখানে একটা ভালো একটা লেখা বা মজার একটা লেখা লিখছিলেন। তাই তিনি লিখছিলেন একটা মজার লেখা, ঠিক একই রকমভাবে যেহেতু একসাথে অনেকগুলো লেখা সম্ভব না, তাহলে একটাই উনি লিখছিলেন, একটা গল্প। তাহলে একটা যেহেতু গল্প, তাহলে এখানে এ বা অ্যান চাচ্ছে। এবার এখানে অ্যানটা বসবে না, এ বসবে, অর্থাৎ এখানে একটা ভাওয়েল আছে, এবং এই ভাওয়েলের কারণে এখানে এ না বসে অ্যান বসলো, অ্যান ইন্টারেস্টিং রাইটিং দেয়ার। টু সেভ মানি, টাকা বাঁচানোর জন্য, হি ওয়ান্টেড টু মেক দ্যাট ভেজিটেবল গার্ডেন, তিনি একটা সবজির বাগান করলেন। যেহেতু সবজির বাগান একটা, তাই এখানে এই আর্টিকেল চাচ্ছে। সবজির বাগান যদি অনেকগুলো হতো তাহলে আমরা তখন অন্য আর্টিকেল ব্যবহার করতাম, তাহলে এখানে এ ছাড়া দেওয়ার কোনো জায়গা নেই। টু ফ্রন্ট বলছে ইন ফ্রন্ট অফ দ্য হাউস, তো বাড়ির সামনে। পরেরটা দেখো, বাট কিন্তু ড্যাশ ল্যান্ড ওয়াজ ফুল অফ অ্যান্ডস অ্যান্ড ল্যান্ড কাম, কিন্তু বাড়িটা ছিল পরিপূর্ণভাবে হচ্ছে পিঁপড়া এবং উই পোকাতে হচ্ছে ভরা।
যেহেতু এই জমিটা এখন নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীর আজ সকল জমির কথা কিন্তু উল্লেখ করেনি, শুধু ওই যে জমিতে সবজি তিনি তৈরি করছিলেন ওই জমিটাতেই কিন্তু এখানে তিনি বেশি করে উল্লেখ করেছেন। তাহলে জমিটা এখন নির্দিষ্ট, আর নির্দিষ্ট হলে আমরা জানি সেখানে দি বসে, তাহলে দি ল্যান্ড ওয়াজ ফুল অফ অ্যান্ড, অর্থাৎ এখানে একটা ডি আর্টিকেল চাচ্ছে। দে ফয়েল্ড অল হিজ অ্যাটেম্প, বলছে ওই পোকাগুলো বা উই পোকা এবং পিঁপড়াগুলো তার সকল চেষ্টায় ব্যর্থ করে দিল। তো এই ছিল আমার আজকের আর্টিকেলের ক্লাস। তো এই ক্লাসটা যদি তোমার কোনো উপকারে লাগে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে ফলো করো। আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে।